অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার মার খেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে গিয়েই বাঁধল তুলকালাম কাণ্ড। তৃণমূল বিজেপির চরম উত্তেজনায় এবার মাথা ফাটল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ছোড়া ঢিলে মাথায় আঘাত পেয়ে তিনি রাস্তায় পড়ে যান। অভিষেকের পর কল্যাণ, পরপর দুদিন দুই সাংসদের উপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আহত কল্যাণকে দেখতে গেলেন দলনেত্রী। বিজেপিকে গণতন্ত্র হত্যাকারী বলে তোপ দেখে তৃণমূল নেত্রী লিখলেন, রাজ্যে চূড়ান্ত অরাজকতা চলছে এবং বাংলায় গণতন্ত্র আজ গভীর সংকটে। অসুস্থ অভিষেককে দেখতে বাড়িতে গেলেন মমতা। বর্তমানে বাড়িতেই চিকিৎসকের অধীনে রয়েছেন অভিষেক। চলছে স্যালাইন ও ওষুধ। রবিবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে হেঁটেই অভিষেককে তার বাড়িতে দেখতে যান মমতা। খোঁজ নেন শারীরিক অবস্থার। অভিষেকের উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ। চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ গ্রেপ্তার 10। কাজে বাধা দেওয়া এবং ধস্তাধস্তির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। ভোটে ভরাডুবির এক মাসের মধ্যেই ছত্রভঙ্গ তৃণমূল। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পর তা আরও স্পষ্ট হলো। রবিবার কালীঘাটে তৃণমূল বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন মমতা, তবে 80-র বদলে হাজির হলেন মাত্র 20 জন বিধায়ক। যথারীতি বাতিল হয়ে গেল কালীঘাটের বৈঠক। বৈঠক বাতিল হতেই দলীয় কর্মীদের চাঙ্গা করতে বড় আন্দোলনের রূপরেখা ঘোষণা করে দিল তৃণমূল। জুনের শুরুতেই ফের ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জুন রাজ্যের প্রতি পুরো অঞ্চল এবং পঞ্চায়েত এলাকায় প্রতিবাদ কর্মসূচি এবং 2 জুন রানী রাসমণি রোডে অবস্থান বিক্ষোভে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিলেছে পুলিশের অনুমতি। রাজ্য জুড়ে আন্দোলনের রূপরেখা তৈরি করে ফেলল রাজ্যের বিরোধী দল। সোনারপুরে হামলার জেরে বাড়ল নিরাপত্তা। এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার পরিবর্তনের পর অভিষেকের Z+ নিরাপত্তা বলয় তুলে নেওয়া হয়েছিল। তবে শনিবারের বেনজির ঘটনার পর এবার এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অভিষেক। শনিবার কালীঘাটের বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ ধরিয়ে এসেছে সিআইডি। তার মাঝেই ঘটে যায় সোনারপুরের ঘটনা। আপাতত বাড়িতে চিকিৎসাধীন অভিষেক। এবার কি সিআইডির তলবে সাড়া দিয়ে সোমবার ভবানী ভবনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি সিআইডির কাছে আরও বেশ কিছুদিন সময় চেয়ে নেবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ? চর্চা রাজ্য রাজনীতিতে। মদন মিত্রের কামারহাটির বাড়িতে দরজা ভেঙে ঢুকল পুলিশ। প্রায় 1 ঘন্টা তল্লাশির পর ফের লক করে দেওয়া হলো। কামারহাটির এই বিতর্কিত বাড়িটির নাম উদয় ভিলা। এই ভবনের ভেতরেই তৃণমূল বিধায়কের একটি অফিস রয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পুলিশি পদক্ষেপ। ভবানী ভবনে অভিষেকের তলবের মাঝেই কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশ যাওয়ায় শুরু জল্পনা। প্রশ্ন তুললেই টার্গেট। মোদী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নীতি বিসর্জন দিয়ে আরামে থাকার চেয়ে লড়াই ভালো, বার্তা তৃণমূল সাংসদের। রাহুল গান্ধী পাশে দাঁড়াতেই তাকে ধন্যবাদ জানিয়ে ইন্ডিয়া জোট নিয়ে বড় বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। রাজ্যে ফের কালবৈশাখীর তাণ্ডব। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা বেশ কম। রবিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমবে। উত্তরবঙ্গে 4 জুন থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা, জানালো হাওয়া অফিস।